তো আগে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে ইউজ করতে হয় ফেসবুকে এবং তার লিঙ্কটা কিভাবে পেস্ট করবেন মনিটাইজেশন টুলস অপশনের ভেতরে গিয়ে অ্যাড প্রোডাক্ট লিঙ্কে, তো সেটার অলরেডি একটা সেপারেট ভিডিও আমি অলরেডি করেছি এবং সেটা ফেসবুক বা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। যারা এখনো দেখোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি দেখাবো সেই অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ট্যাক্স ডিটেলস কিভাবে আপনি ফিল আপ করবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনি যদি একটা স্টেপ মিস করেন তাহলে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের যে কমিশনটা সেটা আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আসবে না। তো চলো আপনাদেরকে দেখাই এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে। প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে, এখানে টাইপ করতে হবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, তারপরে অ্যামাজন অ্যাফিলিয়েটসের এই লিঙ্কটা ওপেন হবে। এখানে ইয়েলো কালারের যে সাইন আপ আছে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার ইমেল আইডি বা ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করতে হবে। ওটিপিটা ভেরিফাই হয়ে গেলে আপনার নেক্সট ইন্টারফেসটা আসবে, নেক্সট লগ ইন পেজটা। তো এখানে আপনার পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্টেই আছে আপনার অ্যাড্রেস। তো আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখানে বলছে প্রাইমারি amazon.in অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপরে একটা অপশন আছে হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, দ্য পেয়ি লিস্টেড অ্যাবাভ, এইটাকে সিলেক্ট করবেন। লাস্ট অপশন আছে ইউএস ট্যাক্স পেয়ার হয়ে থাকলে আপনি ইয়েস করবেন, না ট্যাক্স পেয়ার ইউএস হয়ে থাকলে নো করবেন। তো সেকেন্ড স্টেপটা বলছে ইওর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিতে বলছে বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে মোবাইল অ্যাপ অ্যাড্রেস। তো এখানে ইওর ওয়েবসাইটে এখানে আপনি ইউটিউব বা ফেসবুকের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আপনি এখানে অ্যাড করতে পারেন, সেই ওয়েব অ্যাড্রেসটা। আর ডান দিকে রয়েছে মোবাইল অ্যাপ ইউআরএল। যদি আপনার কোনো নিজস্ব মোবাইল অ্যাপ থাকে তাহলে সেটার লিঙ্কটা দিয়ে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে এটাকে নেক্সট করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে 3 ডট আছে, এই 3টে ডটের মধ্যে ক্লিক করলে আপনি ভেতরের একটা নতুন ইন্টারফেস আসবে। ওখানে নিচে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দেখতে পাবেন। তো সেই লিঙ্কটা কপি করতে হবে। সেই লিঙ্কটা কপি করে এসে সেই অ্যামাজন অ্যাসোসিয়েটেড ওই অ্যাকাউন্ট পেজে গিয়ে ওখানে আপনাকে ওয়েব অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনাকে দেখিয়ে দিই, এই যে আমি ফেসবুকের লিঙ্কটা কপি করলাম। এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে গিয়ে এই যে এন্টার ইওর ওয়েবসাইট, এইখানে আপনাকে সেই লিঙ্কটা পেস্ট করতে হবে। তো আমি এখানে ফেসবুকের লিঙ্কটা পেস্ট করে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে অ্যাড করার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনার দেখুন এবার থার্ড স্টেপটা আসছে। এরপরে এখানে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। এখানে একটা স্টোর আইডি যে কোনো একটা আপনি দিতে পারেন। আপনার এটা ইউজার নেম হবে ওই অ্যাকাউন্টের। তো এই অ্যাসোসিয়েট স্টোর আইডিটা এখানে যে কিছু আপনার নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা দিয়ে দিলাম যে কোনো কিছু। এটা আবার রিজেনারেট হয়ে আপনার স্টোর আইডিটা নতুন হয়ে আসবে। তো হোয়াট ইজ ইওর ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইটটা কি রিলেটেড সেটা বলছে। তো আমার এটা ফেসবুক যেহেতু, এই জন্য আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। নিচে বলছে হোয়াট টাইপ অফ ইওর ওয়েবসাইট, মানে কি টাইপের ওয়েবসাইট আছে আপনার। এটা এডুকেশন, ব্লগ স্পট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা আদার্স কোনো ওয়েব ব্রাউজার আছে কিনা, তো সেটা নিচে অপশনে চুজ করতে বলছে। তো সেটা আপনাকে চুজ করতে হবে। নেক্সট আপনার আছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। এটার সম্পর্কে আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট সম্পর্কে আপনি কোথা থেকে জানেন, আপনি যে কোনো একটা রিজন দিয়ে দিতে পারেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট থেকে জানতে পেরেছি। তো সেই অপশনটা আপনাকে চুজ করতে হবে। তারপরে আপনাকে নিচে এখানে এই যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা, তো আপনার এখানে ক্যাপচাটা দিতে হবে। আমি এখানে ক্যাপচাটা এন্টার করে দিচ্ছি। ক্যাপচাটা এন্টার করার পরে আপনাকে এই যে এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। এখানে একটা স্টেপ কিন্তু মিস করলে আপনার এটা আর অ্যাকাউন্টটা তৈরি হবে না। তো আপনার এখানে বলছে কংগ্রেটস অনিল মাহাতো, ইউর অ্যাসোসিয়েট আইডিটা দেখাচ্ছে আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ট্যাক্স পেয়ার অ্যাড করতে হবে। তো ট্যাক্স পেয়ার আপনি পরে অ্যাড করলেও পারবেন, আপনি এখন আপাতত অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা আপনার তৈরি হয়ে গেল। তো আপনি ট্যাক্স পেয়ারটা কিভাবে ফিল আপ করবেন দেখে নিন। এখানে একটা স্টেপ কিন্তু ভুল করলে আপনার কিন্তু কোনো টাকা আর অ্যাকাউন্টে আসবে না। তো এখানে বলছে ইওর পেমেন্ট মেথড, মানে আপনি যে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা তৈরি করলেন, তো আপনার যে ইনকামটা হবে সেটা আপনার
পে মি বাই এনইএফটি আমি চুজ করেছি। তো এনইএফটি এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, নেম, ব্রাঞ্চ, আইএফসি কোড এগুলো দিতে হবে। তো সেটা দিয়ে দিলাম। এবার বলছে চেঞ্জ ইউর ট্যাক্স ইনফরমেশন, দেখো এটা ইনকমপ্লিট আছে, ইন্ডিয়া কারেন্ট ট্যাক্স স্টেটাস। তো এইখানটা ক্লিক করলে আপনাকে ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। তো এই পেজটায় আমি চলে এলাম, এখানে ইনকমপ্লিট আছে, এখানে ক্লিক করলাম, আমার নেক্সট পেজটা ফর্মটা ওপেন হবে। তো এটা একটা ভালো করে দেখে নাও, এটা কিন্তু ফিল আপ না করলে আপনার কিন্তু অ্যাসোসিয়েট অ্যাকাউন্টের যে কমিশনটা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ হবে না। তো এই ইউএস ট্যাক্স পেয়ার ফর্মটা এটা আপনাকে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। তো স্টেপগুলো আপনাকে খুব ভালো করে দেখতে হবে, স্টেপ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না এবং ইন ফিউচারে এটা খুব প্রবলেম ক্রিয়েট করবে। তো আমি বলবো এই ভিডিওটা খুব ভালো করে দেখো, এবং যদি ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ অবশ্যই লোকের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে ফলো করো। তো এখানে বলছি হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লারিফিকেশন, ইন্ডিভিজুয়াল আছি আমি, ইন্ডিভিজুয়াল দিচ্ছি, কারো যদি বিজনেস হয় বিজনেস ইনফরমেশন দিতে পারো, যদি বিজনেস অ্যাকাউন্ট করো। এখানে বলছি হোয়াট ইজ ইয়োর লিগাল নেম, তোমার লিগাল নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নেমটা আছে, যে অ্যাকাউন্ট আপনার আছে সেই অ্যাকাউন্টটা দিতে হবে। এখানে একটা জিনিস দেখবেন, নেম কিন্তু কোনো স্পেস থাকবে না, নেমে যে নেমটা ইউজ হবে সেখানে স্পেস থাকলে কিন্তু এখানে একটা এরর দেবে, যে এররটা আপনার রেড মার্কে দেখাবে। তো এই জন্য বলছি ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে আপনাকে দেখতে হবে, এখানে কোনো স্পেস হবে না, স্পেস ছাড়াই কিন্তু নেমটা হবে, নাহলে কিন্তু আপনার নেমটা ভুল দেখাবে, ঠিক আছে। এবার আপনাকে নিচে দিতে হবে প্লিজ প্রোভাইড ইউর প্রোপ্রাইটারি বিজনেস নেম, যদি আপনি বিজনেস সিলেক্ট করেন তাহলে বিজনেস নেম দিতে হবে, যেহেতু আমি বিজনেস সিলেক্ট করিনি এটা অপশনাল হয়ে যাবে আমার ক্ষেত্রে। তো নেক্সট অপশনটা যেটা আছে সিলেক্ট ইউর কান্ট্রি, আমি চুজ করব ইন্ডিয়া। তারপরে প্রোভাইড ইউর প্যান নাম্বার আপনার এখানে দিতে হবে, প্যান নাম্বার অ্যাকাউন্ট। তো এখানে প্যান নাম্বারটা আমি টাইপ করে দেবো। তো প্যান নাম্বার আমার এখানে দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে। তো সিগনেচারটা আমি আমার ফুল নেম যা আছে সেটা এখানে দিয়ে দেবো, এবং ডেটটা, যে ডেটে আপনি ফিল আপ করছেন এই ফর্মটা সেই ডেটটা দিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলে এটা আপনার পুরো অ্যামাজন অ্যাসোসিয়েটের পুরো অ্যাকাউন্ট ট্যাক্স পেয়ার সমেত হয়ে গেল। এবার দেখুন ইন্টারফেসটা এরকম আসবে, যখন অ্যামাজন অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনার ড্যাশবোর্ডটা, এখানে কত কমিশন আপনার আর্ন হয়েছে, কত কি অ্যামাউন্ট আপনি আর্ন করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। এবার কি করবেন, আপনি নর্মালি যখন অ্যামাজন .inটা ওপেন করবেন তখন দেখবেন একটা নতুন ইন্টারফেস আপনার অ্যামাজন ওয়েবসাইটে দেখতে পাবেন। সেটা কীরকম হবে আমি দেখাচ্ছি। আপনি নর্মাল অ্যামাজন ওপেন যখন করবেন আর যখন এই অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সেম মোবাইল আইডি বা ইমেল আইডি দিয়ে যখন ওপেন করবেন তখন দেখবেন ওপরে টপ কর্নারে একটা ইয়েলো কালারের বাটন দেখতে পাবেন গেট লিঙ্ক বলে, যে কোনো প্রোডাক্ট লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন। আপনি যদি অ্যাকাউন্টটা না ক্রিয়েট করে কোনো লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু আপনার কোনো ইনকাম জেনারেট হবে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুব ইজি একটা জিনিস। তো নর্মালি আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট সবাই ইউজ করে থাকি। তো যে কোনো একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে সেই লিঙ্কটা আমরা ফেসবুকে শেয়ার করতে পারি খুব ইজিলি, এবং সেই লিঙ্কের থেকে যখনই কেউ কোনো প্রোডাক্ট কিনবে তখনই আমাদের একটা প্যাসিভ ইনকাম আমরা জেনারেট করতে পারবো।